আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটিতে আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ ইসলামিক আমল সম্পর্কে। এই আমলটি করতে হয় বৃহস্পতিবার আসরের নামাজের পর। অনেক আলেম ও বুজুর্গরা বলেন এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং মনের আশা পূরণ করে দেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ইসলামে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। হাদিসে এসেছে মানুষের আমল সোমবার বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই এই দিনগুলোতে বেশি বেশি দোয়া করা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলছে পবিত্র রমজান মাস, আর রমজান মাসের আজকে হচ্ছে 23 রাত, অর্থাৎ কদরের রাত। 23 কদরের রাত, বেজর রাত। আমরা এই রাতের বৃহস্পতিবার আজকে যদি আসরের পর বা ইফতারের পর থেকে শুরু করে আমরা আমলটি করতে পারি, বা ইফতারের আগে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত আমলটি করতে পারি। একটি ছোট্ট আমল, রব্বুল আলামিন আমাদের মনের নেক আশাগুলো খুব দ্রুতই পূরণ করবেন ইনশাআল্লাহ। কারণ আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টি অনেক বরকতময় সময়। অনেক আলেমও বলেন এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে পারেন, বিশেষ করে যদি বান্দা মন থেকে আল্লাহকে ডাকে। আজ আমরা তাই একটি সহজ শক্তিশালী আমল জানবো। এই আমলটি করতে হবে এই বৃহস্পতিবার আসরের ফরজ নামাজের পর মাগরিবের আগ পর্যন্ত সময়ের মধ্যে, বা ইফতারের আগ পর্যন্ত সময়ের মধ্যে। এই সময় আপনি একান্তে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইফতার সামনে নিয়ে। চেষ্টা করবেন প্রথমে অজু অবস্থায় থাকার, তারপরে কিবলামুখী হয়ে বসার চেষ্টা করবেন। এরপর নিচের এই পদ্ধতি বা এই ধাপগুলো অনুসরণ করে আমল করবেন। প্রথম ধাপ হলো প্রথমে 3 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে আপনারা 3 বার পাঠ করলেন। তারপরে একটি দোয়া দেখাচ্ছি, এই দোয়াটি 11 বার পড়বেন, অর্থাৎ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। যেভাবে 11 বার পড়বেন। দোয়াটি আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই, দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়াটি আমরা বলছি যে হে চিরঞ্জীব আল্লাহ, এই সব কিছু পরিচালনকারী, অর্থাৎ আমি আপনার রহমতের মাধ্যমে সাহায্য চাই। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমরা এটা সাক্ষ্য দিচ্ছি যে আপনি চিরঞ্জীব, আপনি সব কিছুর পরিচালনাকারী আল্লাহ, এবং আপনার রহমতের সাহায্য আমরা চাই। এটি এতটা পাওয়ারফুল দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াটি পড়ার পর যদি আপনি আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করতে পারেন, আপনার জীবনের সব কথা আল্লাহকে বলতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আপনার রিজিক, আপনার পরিবার সংসারে শান্তি দান করবেন। এই সময় আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আপনার জীবনের সমস্যা থেকে মুক্তি চাইতে পারেন, রিজিকে বরকত বা রিজিক বৃদ্ধির জন্য চাইতে পারেন, বিশেষ করে সন্তানের জন্য দোয়া চাইতে পারেন তিনি ভাই বোনেরা। যারা অসুখে থাকেন তাদের অসুখ বিসুখ থেকে আল্লাহ তাআলা যাতে করে মুক্তি দান করেন তার জন্য দোয়া করতে পারেন, গুনাহের জন্য মাপ চাইতে পারেন, পরিবারের শান্তি চাইতে পারেন, ঋণ থেকে মুক্তি চাইতে পারেন। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এক নিমিষের মধ্যেই। তবে হ্যাঁ, দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। যেমন, এক, মন থেকে দোয়া করতে হবে। শুধু মুখে দোয়া করলে হবে না, মন থেকে, দিল থেকে আল্লাহর তাআলাকে ডাকতে হবে। 2, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমার দোয়া শুনছেন, আমার দোয়া কবুল করবেনই করবেন। 3, গুনাহ থেকে তওবা করতে হবে। দোয়া করার আগে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, কারণ গুনাহ দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই অনুরোধ করছি, এমনই একটি শিক্ষণীয় ঘটনা আপনাদেরকে বলছি। ছোট্ট একজন বুজুর্গ আলেম বলেন, এক ব্যক্তি অনেক সমস্যায় ছিল, তার ব্যবসা চলছিল না, পরিবারে অশান্তি ছিল খুব। তখন তাকে বলা হয় তুমি বৃহস্পতিবার আসরের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করো। সে নিয়মিত এই দোয়া আমল করলেন, এই সময় দোয়া করা শুরু করলো। কিছুদিন পর তার জীবন পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন আসতে শুরু করলো। কারণ আল্লাহ যখন চান তখন মুহূর্তের মধ্যেই, নিমিষের মধ্যে মানুষের অবস্থা বদলে দিতে পারেন তিনি ভাই বোনেরা। তাই বেশি বেশি করে দোয়া করুন। আপনি চাইলে এই সময় ইস্তেগফার পড়তে পারেন, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 বেশ কয়েকবার পড়তে পারেন। কারণ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়, রিজিক বাড়ে, সমস্যাও দূর হয়ে যায়। আমরা অনেক সময় শুধু দুনিয়ার জন্য দোয়া করি, কিন্তু দুনিয়ার সাথে সাথে আখিরাতের জন্য দোয়া করা খুব জরুরি। তাই দোয়া করার সময় এভাবে বলবেন যে হে আল্লাহ, আমাকে দুনিয়া ও আখিরাতে সফলতা দিন, শান্তি দান করুন। আজ থেকে চেষ্টা করুন প্রতি বৃহস্পতিবার আসরের পরে আমলটি করার। বিশেষ করে আজকে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই করবেন। আল্লাহ, আপনি নিজে এর বরকত দেখতে পাবেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের মনের নেক আশা পূরণ করে দিন। আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের সাথে দোয়াটি শেয়ার করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও আপনার ওসিলায় গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।